ভাই এটা তো কাজ ক্ষমতা শক্তি একদম কি বলবো, একদম বেসিক একদম সহজ একটা ম্যাথ। মানে পাম্পের ক্ষমতা বের করো, কোথায় অক্ষমতা বেশি হবে। আচ্ছা দেখো কি বলছে, একটি পানিপূর্ণ ট্যাঙ্কের গভীরতা 20 মিটার দেওয়া আছে। ওকে, এবং ব্যাস দেওয়া আছে 4 মিটার। আচ্ছা, ট্যাঙ্কটিকে পানি শূন্য করার জন্য একটি পাম্প লাগানো হলো। আচ্ছা, মানে একটা কুয়ার গভীরতা দেওয়া আছে 20 মিটার এবং বলছে ট্যাঙ্কটিকে পানি শূন্য করার জন্য একটি পাম্প লাগানো হলো। কিন্তু পাম্প লাগানোর পরে 10 মিনিট যখন গেছে, তার 1/4 পানি খালি করার পরে সেটা নষ্ট হয়ে গেছে। এটা একটা প্রথম কেস। পরে অন্য একটি পাম্প দ্বারা ট্যাঙ্কে পানি শূন্য করা হলো, পানি ঘনত্ব 1000 কেজি/মিটার কিউব। এটা না দিলেও আমরা জানতাম আর কি। গ নাম্বার বলছে কি, প্রথম পাম্পটির ক্ষমতা নির্ণয় করো আর কি। আচ্ছা, প্রথম কাহিনী এই যে এতটুকু হয়েছে, যেখানে গভীরতা দেওয়া আছে 20 মিটার, ব্যাস দেওয়া আছে 4 মিটার, এবং একটা পাম্প লাগানো হয়েছে যেটা 10 মিনিট পর 1/4 পানি খালি করছে, তারপর নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এগুলো হচ্ছে আমি আগে তুলি। দেখো আমরা কয় নাম্বার করতেছি, 3-এর গ, 3 নং-এর গ করতেছি। ধরো এই একটা কুয়া, যেটা ফার্স্টে পুরাটুক পানি ভর্তি করা আছে। কত? আর এর গভীরতা ফার্স্টে দেওয়া আছে, পানিপূর্ণ কুয়ার গভীরতা 20 মিটার, এবং এর ব্যাস দেওয়া আছে 4 মিটার। তো এখান থেকে ব্যাসার্ধ কত হবে ভাই? 2 মিটার দেওয়া আছে, 2 মিটার বের হবে। আচ্ছা, ব্যাসার্ধ পেলাম। এখন তারপর বলছে, যখন তারপর একটা পাম্প লাগানো হয়েছে এবং 10 মিনিট পর, এটাকে সেকেন্ডে নেই তাহলে 600 সেকেন্ড, 10 মিনিট পরে ওই পাম্পটা 1/4 যখন পানি খালি করতে পারছে, তখন হচ্ছে ওটা নষ্ট হয়ে গেছে। এখন 20-এর 1/4 মানে কত? 20 × 1/4 মানে কি? 5 মিটার। তার মানে এই 20 মিটার থেকে 5 মিটার পানি যখন সরায় ফেলছে, তখন এটা নষ্ট হয়েছে, এই পাম্পটা। তাহলে পানি কতটুকু আছে একটু বুঝো, আমার কথাটা বুঝো। সেটা হচ্ছে, পানি তো আমি এটা দিই। আচ্ছা, একটা নিলে হয়েছে। এতটুক যখন পানি 5 মিটার, 20 মিটার থেকে 5 মিটার, মানে 20 × 1/4, 5 মিটার যখন পানি নিচে, তখন হচ্ছে পাম্পটা নষ্ট হয়ে গেছে। তাহলে পানি আছে কতটুকু ভাই? 20 - 5 15 মিটার, ধরো এটা 15 মিটার পর্যন্ত পানি আছে, আর এতটুকু পানি নিয়ে নিছে। আচ্ছা ঠিক আছে, এতটুকু বুঝলাম ঠিক। কারণ কি? কারণ কি 1/4 বলছে, এখন তোমার বলছে ক্ষমতা নির্ণয় করতে বলছে। আমরা ক্ষমতা কি জানি? পি ইজ ডাব্লিউ বাই টি। আচ্ছা, ডাব্লিউ কি? mgh বাই টি। এইচ কি ভাই? ভরকেন্দ্রের সরণ, ভরকেন্দ্রের সরণ। আচ্ছা, এম কি? যতটুকু, সাবধান, এম হচ্ছে কি যতটুকু পানি খালি করছি তার ভর। আচ্ছা, এখন এম এজ কি? রো ভি লিখতে পারি, হ্যাঁ ভাই লিখতে পারি, আর জি এইচ ওর মতো আছে, আর টি ওর মতো লিখতে পারি। আচ্ছা, আর এটা কি? একটা কুয়া, এটা সিলিন্ডার আকৃতি, তার মানে কি রো ভি জায়গায় কি লিখতে পারি? পাই আর স্কয়ার এল লিখি, এইচ না লিখে এল লিখি, কারণ কি এইচ যেহেতু একবার লিখে ফেলছে আর কি, জি ইন্টু এইচ, আর এখানে টি। আচ্ছা, এখানে এলটা কি ভাই? যতটুকু পানি খালি করছি তার দৈর্ঘ্য। কি বললাম? এখানে দুটাই টুইস্ট আর কি, এল আর এইচ। রো কত? 1000 জানো, পাই 3.1416, ব্যাসার্ধ জানো 2 মিটার, এল আর জি 9.8, এল আর এইচ, টি তো জানো 600 সেকেন্ড। আচ্ছা, এল আর এইচ নিয়ে কাহিনী। এল কি ভাই? যতটুকু পানি খালি করে, দেখো এম থেকে এল আসছে, তাই না? এম ইজ রো ভি, ভি ইজ পাই আর স্কয়ার এল। এম হচ্ছে যতটুকু পানি খালি করছি তার ভর, তাহলে এল কি হবে? যতটুকু পানি খালি করছি তার দৈর্ঘ্য। এখন কতটুকু পানি খালি করছি ভাই? এই যে 5 মিটার পানি খালি করছি, 5 মিটার পানি খালি করার পরেই তো আমরা পাম্পটা নষ্ট হয়েছে। তাহলে এল কত ভাই? 5 মিটার। এইচ কত ভাই? ভরকেন্দ্রের সরণ কতটুকু ভাই? এই দেখো, প্রথম কুয়ার প্রথম কেসে উপরের সার্ফেস থেকে খালি অংশের দৈর্ঘ্য কত? 0, এখানে খালি অংশ নাই, 0 যোগ। দ্বিতীয় কেসে কুয়ার উপরের অংশ থেকে খালি অংশের দৈর্ঘ্য কত ভাই? এটা পুরাটুক ছিল 20, 15 পানি আছে, তাহলে এতটুকু কত? 5, 0 যোগ 5 ভাগ 2 মানে কি 2.5। শেষ, এখন মানগুলো বসাবে। পি ইজিক্যাল রো 1000 ইন্টু পাই 3.1416, পাই আর স্কয়ার 2 স্কয়ার, এল এল কত ভাই? এল হচ্ছে 5, ইন্টু জি কত? 9.8, এইচ কত? 2.5, ভাগ টি, টি কত ভাই? 600 সেকেন্ড, 600। এখন এটা যদি ক্যালকুলেশন করো, এটা যদি ক্যালকুলেশন করো, তাহলে হচ্ছে আসবে, দেখো আমি ক্যালকুলেশন করে দিই। 1000 ইন্টু 3.1416 ইন্টু 4 ইন্টু, তোমরা একটু মিলে, আমারও ভুল যাইতে পারে বুঝছো, ইন্টু 2.5 ভাগ 600। এটা করো তাহলে আসবে আহ পাই আর স্কয়ার 4, হ্যাঁ, 2565.64 এত ওয়াট আসছে, তাই না? ক্ষমতার একক এত ওয়াট। এই যে একটা অ্যান্সার শেষ, একটার অ্যান্সার হচ্ছে শেষ। আচ্ছা, আমি কি ভুল করছি কোথাও? আমি একটু আরেকবার দেখি, ক্যালকুলেশন করি। 1000, পানির ঘনত্ব 1000 কিন্তু পাই
3.1416 পাই আর স্কোয়ার, 2 স্কোয়ার মানে কি 4 পাই আর স্কোয়ার এল। দৈর্ঘ্য দেওয়া আছে, বের করছে কত 5 ইন্টু 9.8 ইন্টু 2.5 ভাগ হচ্ছে 600 সেকেন্ড। হ্যাঁ, 2565.64 ওয়াট। ঠিক আছে, এতটুকু আসছে। গরম বাড়ি আসা শেষ। আচ্ছা, বড় কথা কি বলছে? বড় কথা বলছে কি, উদ্দীপকের দ্বিতীয় পাম্পটি যদি বাকি ট্যাঙ্কের পানি 20 মিনিটে শূন্য করতে পারে, তাহলে পাম্পের আচ্ছা উভয় পাম্পের মধ্য কোনটির অশ্ব ক্ষমতা বেশি? আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে, পরমাণু একটি পাম্প দ্বারা ট্যাঙ্কের পানি বাকি পানি শূন্য করা হলো। আচ্ছা, দেখো প্রথম পাম্পের ক্ষমতা কিন্তু পেয়ে গেছে, আমাদের একটার কাজ শেষ অলরেডি। তার মানে এখানে প্রথম পাম্পের ক্ষমতা এত ওয়াট পাইছি। এখানে বর্গ নাম্বারে কি লিখবা? বর্গতে 256.64 বর্গতে গ হতে পাই গ হতে পাই প্রথম পাম্পের ক্ষমতা P1 দাও, কত পাইছে ভাই? এটা 2565.64, 2565.64 ছয় 2565.64 ওয়াট। বাট আমাদের অশ্ব ক্ষমতা নিতে বলছে, তো আমরা জানি এক অশ্ব ক্ষমতা বা H1 HP হর্স পাওয়ার ইজিক্যাল 746 ওয়াট। ওয়াট, তো এটা কি 746 দ্বারা ভাগ দাও। 2565.64 ভাগ 746, তাহলে কি HP হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতায় যাবে। তো এটা যদি করো তাহলে হচ্ছে 2565.64 ভাগ 746। তো এটা যদি করো আসবে হচ্ছে 3.439 বা 4 লিখতে পারো, এত HP। ওকে, একটার কাজ শেষ, P1। এন্ড তারপরে বড় কথা বলছে কি, যদি এই যে আমরা কতটুকু ছিল বলতো, এই এতটুকু হচ্ছে 15 মিটার, এতটুকু পানি ছিল, আর খালি ছিল এখানে 5 মিটার আর কি, যেহেতু পুরোটুকু 20 মিটার ছিল। আচ্ছা, তারপর বলছে কি, যখন পানি শূন্য করছি, পানি শূন্য এখানে কোনো পানি নাই, তাহলে কত মিনিটে করছে, যেটা আমার সময় লাগছে কোশ্চেনে, এক সেকেন্ড, মেবি 20 মিনিট, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মেবি হ্যাঁ 20 মিনিটে শূন্য করতে পারে, তাহলে উভয় পাম্পের মধ্যে কার অসমতা বেশি? আচ্ছা, 20 মিনিটে বলছে কি, এই 15 মিটার পানি খালি করছে 20 মিনিট, তাহলে কি এটাকে সেকেন্ডে নেই? 6 × 12 1200 সেকেন্ড। আচ্ছা, এখন এখানে তোমার পি ক্ষমতা বের করতে হচ্ছে, এটাকে পিডো দিই। এখানে জানি কি, ডাব্লিউ/টি কি, এমজিএস কি, রো ভি জানি, রো ভি টি পাই আর স্কয়ার এল জি এইচ, তাই না? টি। আচ্ছা, এখন আমাদের মূল লক্ষ্য কি ভাই? এল আর এইচটা বের করা, এল আর এইচটা বের করা। আচ্ছা, এখন কিভাবে বের করবো ভাই? এই ইজি তো। এল কি, যতটুকু অংশ খালি করছি তার দৈর্ঘ্য। ভাই কতটুকু অংশ খালি করছি ভাই? এই পুরাটুক পানি তো 15, বুঝছো না? আচ্ছা, এইচ কি, প্রথম কেসে কুয়ার উপরের সার্ভিস থেকে খালি অংশের দৈর্ঘ্য 5 যোগ দ্বিতীয় কেসে কুয়ার উপরের অংশ থেকে খালি অংশের দৈর্ঘ্য, ভাই পুরাটুকু তো খালি করছে 20/2, 25/2 কত? 12.5 মিটার। ঠিক আছে। আচ্ছা, এখন সুন্দর মতো মান বসাও। 1000 ইন্টু পাই 3.1416, আর কত ব্যাসার্ধ তো সেম থাকবে, কুয়া তো চেঞ্জ হয়নি, আর স্কয়ার এল হচ্ছে 15। আচ্ছা, এত করছি, এল 15 ইন্টু জি 9.8 ইন্টু এখানে কত 12.5, তাই না? 12.5 ভাগ সময় এখানে 1200 সেকেন্ড। তো এটা যদি করো তাহলে আসবে হচ্ছে, আমি করে দিই, 1000 ইন্টু পাই 3.1416 পাই আর স্কয়ার মানে কি 4, 2 স্কয়ার মানে 4, 15 ইন্টু 9.8 ইন্টু এখানে হচ্ছে 12.5, আর নিচে হচ্ছে 1200 দিয়ে ভাগ দিছি। তো এটা আসবে হচ্ছে 192422.3 এত ওয়াটে আসবে। বাট আমাদের এইচপিটা নিতে হবে, তাহলে এটাকে 746 দ্বারা ভাগ দিব। এটাকে 746 দ্বারা যদি ভাগ দেই, তাহলে 25.79 বা 8 লিখতে পারো, এত এইচপি আসছে। হচ্ছে কারটার ক্ষমতা বেশি ভাই? এই সেকেন্ডটার ক্ষমতা বেশি, সুতরাং দ্বিতীয় পাম্পটির ক্ষমতা বেশি, এই লাইনটা লিখে দিবা। কোশ্চেনে কি চাইছে দেখি, কোনটার অশ্ব ক্ষমতা বেশি? দ্বিতীয় পাম্পটির অশ্ব ক্ষমতা বেশি, বুঝছো? এটা বোঝা যায় ভাই, প্রথমটাও খালি করতে পারে নাই, নষ্ট হয়ে গেছে, আর দ্বিতীয়টা পুরোটা খালি করছে, তাহলে কার অশ্ব ক্ষমতা? দ্বিতীয়টারই। ঠিক আছে।